স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন তো দেখা যাচ্ছে না আপনাদের। আহ, এমনিতেই নর্মালি 35 নম্বর ব্যাচের ফেসবুক অ্যাডস শেষ আর 36 নম্বর ব্যাচের ফেসবুক অ্যাড শুরু। সো এমন ভাবে আজকে ক্লাসটা নেই যেন দুইটাই কভার হয়, হ্যাঁ। যেহেতু আজকে একটু ব্যস্ততার জন্য 36 নম্বরের 36 নম্বর ব্যাচের ক্লাস সঠিক টাইমে নিতে পারি নাই। যেহেতু দুইজন মানে দুইটা ব্যাচের সেম টপিকে ক্লাস হচ্ছে বা হবে, ওই জন্য একসাথে নিয়ে নেই। ফেসবুক অ্যাডস। আচ্ছা, ওই 35 নম্বর ব্যাচের কয়জন আছে দেখি, হ্যান্ড রাইজ করেন তো। পঁয়ত্রিশ। আর হ্যান্ড রাইজ হচ্ছে না, লাভ রিয়াক্ট দিয়েছি। আপনি আবার অন্ধকারের মধ্যে কে? এই দুইজন? আপনাদের 35 নম্বরে তো বেশি থাকার কথা। এই যে আশরাফুল ভাই আছে, খালিদ ভাই আছে। হ্যান্ড রাইজ হয়তো বা অনেকেই করতে পারতেছেন না, আমি শিওর। 36 নম্বর ব্যাচের কয়জন আছেন? 36 নম্বর ব্যাচের কয়জন আছেন? 35 নম্বর বাদ দেন, 36 নম্বর ব্যাচের কয়জন আছেন? 36। আকাশ ভাই তো মনে হয় 36 ব্যাচের না? রিমন আমি ভাই আছি আছে। স্যার। শাহাদত ওই তিন ভাই। চারজনের মতো। আচ্ছা, 3 4 জন। আচ্ছা, বিজনেস পোর্টফোলিও সম্পর্কে আইডিয়া আছে কারো? বিজনেস পোর্টফোলিও। বিজনেস নো স্যার, মেবি পোর্টফোলিও নাই। আপাতত ধরে নেই। বিজনেস পোর্টফোলিও বলতে স্যার ভাইয়া মানে এটা কি এমন মানে আমাদের যে পোর্টফোলিও থাকে যে যেখানে আমাদের মানে পুরোনো কাজের যেই অ্যাসাইনমেন্ট মানে না কাজের না যে না না রিপোর্ট না গুলা থাকে এগুলা, আর না 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 বিজনেসের ক্ষেত্রে যেগুলো আমাদের মানে যেই সব প্রোডাক্ট বা আইটেম থাকে আমাদের এই ওইগুলা আর কি, না এমন কিছু। না। ওকে ওকে, আমি বলছিলাম যে তাহলে নাই। আমি বলছিলাম অ্যাড রান করতে কি কি লাগে, তার মধ্যে বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট লাগে, পেজ লাগে, তারপরে অ্যাড অ্যাকাউন্ট লাগে, কার্ড লাগে। তো এরকম লাগে, হ্যাঁ। এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে, ঠিক আছে। আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব বিজনেস পোর্টফোলিওর আন্ডারে, যেন আমাদের মেইন অ্যাকাউন্টে কোনো সমস্যা না হয়। আপাতত এইটুকু বুঝি এটাতে। একজন আমাকে কেউ আইডি দিলেন না। হুম। একটা ফ্রেশ। আচ্ছা, আমার ওই আইডিটা ফ্রেশ না, আমার ওই পুরো আগের ওই আইডিটা একটু ট্রাই করে দেখেন তো, হয় কিনা। আমি প্রসেস দেখা দিচ্ছি, আপনারা করে করেন দেখেন, এই প্রসেসেই হয়, হ্যাঁ। ওকে। আমি আপনাদের কি হচ্ছে যে কার্ড অ্যাড করে দেখাইছিলাম? না না না। আচ্ছা। আমি আবারও বলি, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাই নাই, ফেসবুক পেজ ক্রিয়েট দেখাইছে। অ্যাকাউন্ট ক্রিয়েট এটা সবাই পারে। সো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট আহামরি কিছু না, সবারই ফেসবুক আছে। আর পেজ ক্রিয়েট করা এটা হচ্ছে দেখাইছি। এইবার দেখাবো যে বিজনেস পোর্টফোলিও কিভাবে ক্রিয়েট করতে হয় আর বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়।
তাহলে এখন বিজনেস পোর্টফোলিওটা কি ওটা তো আমরা জানতে হবে। সো ধরেন আমি আপাতত একটা পেজে যাই, এই পেজের মধ্যে থেকে একটু সি পেজ করে নেবেন। সি পেজ নেওয়ার পরে নিচের দিকে আসবেন হচ্ছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট আসার পরে মেটা বিজনেস সুইট সম্পর্কে আবার একটু আলোচনা করি। যেমন ধরেন কথার কথা, এটা হচ্ছে আমার পেজ, ঠিক না? এটা আমার পেজ, আমি এই পেজে এখান থেকে পোস্ট করতে পারতেছি, এখান থেকে আমি আমার পেজে পোস্ট করতে পারতেছি। তারপর এগুলান সব এডিট করতে পারতেছি, সবই পারতেছি। কিন্তু যদি এরকম হয় যে ধরেন আমি একটা ক্লিক করব, একটা ক্লিকে যেন অনেকগুলো পোস্ট হয়, অথবা আমি এমন ভাবে পোস্ট করব যেন এই পোস্টটা এখন আমি পাবলিশ করব শিডিউল আকারে, আগামীকালকে 10টার সময় যেন পাবলিশ হয়। এটা তো আমি এর মধ্যে থেকে করতে পারতেছি না, এর মধ্যে থেকে কিন্তু আমি এগুলান করতে পারতেছি না, বাল্ক আকারে কোনো কিছু করতে পারতেছি না। সো এইটা করার জন্য একটা ম্যানেজমেন্টের পুরো সিস্টেম আছে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এখান থেকে আপনারা অ্যাড রান থেকে শুরু করে যাবতীয় যত প্রকার টুলস, রিলস আপলোড বা অ্যাড রান করা থেকে শুরু করে ইনবক্স সবকিছুই এর মধ্যে পাবেন। ঠিক আছে? সো এইটা ইন্টারফেস একটু দেখি। যেমন ধরেন নোটিফিকেশন দেখতে পারবেন, এখান থেকে অ্যাড রান করতে পারবেন, ইনবক্সে হচ্ছে মেসেজ দেখতে পারবেন, কন্টেন্ট কি কি কন্টেন্ট পাবলিশ আছে এই কন্টেন্ট দেখতে পাবেন। তারপর হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন, প্ল্যানার আপনি শিডিউল আকারে পোস্ট করতে পারবেন, বুস্ট করতে পারবেন, ইনসাইট দেখতে পাবেন। এই ছাড়াও আরো অনেক টুলস আছে, এগুলা আস্তে আস্তে আমরা দেখব, কিছু কিছু টুলস যেগুলা হচ্ছে নিত্য প্রয়োজনীয়। সো এটা হচ্ছে পুরো ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করার জন্য একটা আলাদা টুলস, যেটা হচ্ছে ফেসবুকের সাথে কানেক্টেড, যেমন business.facebook.com। ঠিক আছে? এইবার আমরা যেহেতু বিজনেস পোর্টফোলিও খুলবো, বিজনেস পোর্টফোলিও হচ্ছে ধরেন ম্যানেজমেন্ট করার জন্য এই যে যে এখানে এটা হচ্ছে আপনার মেইন যে অ্যাকাউন্ট, মেইন অ্যাকাউন্ট থাকবে, জায়গা আমি হচ্ছে একটু আমার মেইন আইডি দিয়ে দেখাই। যেমন হচ্ছে ফেসবুকে যাই, ফেসবুকে আসার জন্য আমি একটু বিজনেসের মধ্যে যাই। এইখানে দেখেন, এখানে আমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট, আর এইদিকে হচ্ছে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট। এই মেইন অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট থাকে, মেইন অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট থাকে। এইবার আমরা এইখানের কোনো অ্যাড অ্যাকাউন্ট ইউজ করব না, আমরা অ্যাড অ্যাকাউন্ট ইউজ করব হচ্ছে এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই সব অ্যাকাউন্ট ইউজ করব। যেমন ধরেন এখানে যদি আমরা ক্যাম্পেইনের মধ্যে যাই, ক্যাম্পেইনের মধ্যে গেলে এইখানে দেখবেন অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট শো হবে, এইখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট শো হবে। যেমন এটা হচ্ছে আমার প্রোফাইলের আন্ডারে, এইখানে হচ্ছে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, এটার আন্ডারে আছে একটা অ্যাড অ্যাকাউন্ট, এটার আন্ডারেও আছে একটা অ্যাড অ্যাকাউন্ট, এটার আন্ডারে আছে অ্যাড অ্যাকাউন্ট, এটার আন্ডারে কিন্তু জিরো অ্যাড অ্যাকাউন্ট, একটাও নাই। এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে। সো এগুলান সব হচ্ছে এক একটা অ্যাড অ্যাকাউন্ট। সো আমরা যেহেতু এই মেইন, আবার দাগাদাগি করেন না, আমরা যেহেতু মেইন অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট আছে এটা ইউজ করব না, কোনো কারণবশত এটা যদি ডিসেবল হয় তাহলে সমস্যা। So, যার কারণে আমরা এইসব পোর্টফোলিও খুলবো, এই পোর্টফোলিওর আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট দেখতেছেন এটা নিয়ে হচ্ছে কাজ করব। ঠিক আছে? সো যার কারণে আমাদের এগুলান খুলতে হবে। সো এটা খুলতে হইলে কেমনে করতে হয়, আমরা ফেসবুকের মধ্যে যাব, বিজনেস সুইটের মধ্যে যাব, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। আবার দেখাই, ফেসবুকে আসবেন, আসার পরে এইখান থেকে চলে যাবেন হচ্ছে সিমোর, এখানে পেজটাকে শিফট শিফট করে নেবেন, পেজটা শিফট করে এই নিচের দিকে বিজনেস সুইটের মধ্যে যাবেন। সুইটে আসার পরে এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন,
ক্লিক করার পরে এইখান থেকে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও প্রত্যেকেই পাবেন। হ্যাঁ, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, দেখি আমাকে খুলতে দেয় কিনা, যদিও বা এর আগের ক্লাসে দেখাইছি। আগের ব্যাচে লিমিট যদি শেষ হয় তাহলে এখান থেকে খুলতে পারবো না, আপনারা খুলবেন সেম ভাবে। যদি না হয় তাহলে সাপোর্টে আসবেন, আমি দেখাই দেবো। ওই জন্য বলছিলাম যে একটা একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট দিতে। যেমন ধরেন হচ্ছে এইখানে আম, ধরেন একটা নাম দিবেন, এখানে পোর্টফোলিওর নাম ধরেন আছে কি আর নাই কি, আগে সেটা একটু দেখি। কোন বিজনেস ক্লায়েন্ট চেঞ্জ করা যায় অবশ্য, সমস্যা নাই। এখানে ধরেন কথার কথা আমি ব্যাস 3536 এখানে একটা নাম দিবেন, এখানে একটা নাম দেন, এখানে একটা ইমেল দিবেন। হ্যাঁ, ইমেল দেওয়ার পরে ক্রিয়েট। এখানে লিমিট শেষ বলতেছে, আপনাদের তো লিমিট একটাও ক্রিয়েট করে নাই আপনাদের এখানে ভাইয়া আমাদের কারোর হ্যাঁ, ফেসবুক নেন অ্যাকাউন্ট? আমি তো 2 দিন ধরে বলছে ওই জন্য, আমাদের কারোর ফেসবুক অ্যাকাউন্ট নেন? আমি তো ওই জন্যই এর আগের ক্লাসে বলছি যে একজনের অ্যাকাউন্ট দিয়েন, আমি তো লগ ইন করতে পারি নাই। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি একটা অ্যাকাউন্ট দিতেছি, আপনি একটু তো লগ ইন করে ট্রাই করেন তো, আমি হোয়াটসঅ্যাপ আপনার পার্সোনালি দিতেছি। ওয়েট। আচ্ছা দেন। আর একটা কোশ্চেন ছিল, এই একটা কোশ্চেন ছিল। আমরা যদি ক্লায়েন্টের মানে ক্লায়েন্টের যে অ্যাড রান করবো তার যে পেজটা আনবো ওইখানে আমরা মানে যে কয়বার তার অ্যাড রান করবো ওই ওই কয়বারে কি প্রোটিনের ওয়েবসাইট খুলতে হবে? না না না, একবারেই। দাঁড়ান, আসসালামু আলাইকুম ভাই। রাহ ভাই, ইনবক্সে অ্যাকাউন্ট দিয়েছি, দেখেন। আচ্ছা ট্রাই দেখতেছি। করেন। ওকে। উপরে উপরে ভাই, উপরে। স্ক্রিনটা শেয়ার অফ করে দিচ্ছি, অন্য একটা কাজ করতেছি তো। হ্যাঁ ওকে ভাই। ওকে। হ্যাঁ, $50 আমি নিয়ে নিচ্ছি। পাবলিশ ভাই, ওইটা ওইটা ভাই হবে, ওইটা আমার আইডি থেকে পাবলিশ করছি না, আমার আইডি থেকে পাবলিশ করলে তো এটা হবে। আইডির অ্যাক্সেস তো হচ্ছে আমারটাই দিছেন। তাইলে একটা কাজ করতে হবে, আপনার প্রোফাইলে যে এই পেজটা যদি থাকে, তাহলে আপনার ওইখান থেকে যদি দেন তাহলে আপনি আপনার নামে এখানে শো করবে। এটা এটা অন্য কেউ দেখতে পাবে না, কিন্তু আপনি অন্য অ্যাকাউন্টে ঢোকেন এটার মধ্যে দেখতে পাবেন না, অন্য কেউ এটা দেখতে পাবে না। যার যার কাছে অ্যাক্সেস আছে সে সে দেখতে পাবে। অন্য কেউ এই যে আমার নাম যে দেওয়া আছে এটা অন্য কেউ দেখতে পাবে। আচ্ছা ভাই একটু ওয়েট, আমার আব্বা ফোন দিছে তো, দাঁড়ান 1 মিনিট।
স্যার কি আছেন? ভাই ওটা একটু অ্যাকসেপ্ট করেন। আর বললেন না আপা, মানে এমন একটা ঝামেলার মধ্যে পড়ছি, মানে না পারতেছি রিসিভ না করতে, না পারতেছি আপনাদের ইয়া করতে। এটা অ্যাকসেপ্ট করেন রিমন ভাই, আনমিউট করে বলেন, কিছু হয়তো বলতেছেন। স্যার আসলে আমার নেট বারবার চলে যাচ্ছে, তো এই জন্য আমি একটু কনফিউজ ছিলাম যে আমার এখানে প্রবলেম নাকি। রিমন ভাই ওটা অ্যাকসেপ্ট করেন না, আপনার এখানে প্রবলেম না। কোড কত? 54? ওকে ওকে। 54। হ্যাঁ করছি, দেখেন তো, একটু রিলোড মেরে দেখেন তো। রিলোড না, অটো হওয়ার কথা। স্টপ দেম। ভাই আর আরো একবার ইয়ে করেন তো, পাঠান তো। স্টপ করে দিল কেন বুঝলাম না। একবার পাঠাবো। হুম হুম। হয়তো বা লেট হয়েছে এই কারণে স্টপ করে দিয়েছে। আপনার পাসওয়ার্ড তো দেখে নিবে, আমি স্ক্রিনশট স্টপ করে নিই। আচ্ছা পাসওয়ার্ড দেখুক, সমস্যা নাই ভাই। না, আপনি বিশ্বাস করে আমাকে দিছেন। এ ভাই আইডি পড়ে থাকে, পড়ে থাকা আইডি। হ্যাঁ এবার আসছে। বাট 79। বের করে দিচ্ছে আমার এইখান থেকে, কি করবো আমি? বের করে দেয় কে? 79 না? ওকে। হুম। দেখেন, গ্র্যান্ড করছি। এখানে অটো রিলোড হয়ে চলে যাওয়ার কথা। হয় না তো। আমি তো ইয়ে করলাম, অ্যাকসেপ্ট করলাম। ভাই আমি একটা দিছি ওটাতে ট্রাই কর। উম, আর একবার দিই। আমি গ্র্যান্ড করতেছি, তারপরেও নাকি ইয়ে করে দিচ্ছে আপনাকে। আচ্ছা, আমাকে আর একজন পাঠাইছে, হ্যাডটা দেখি। আচ্ছা দেখেন তো, হয় কিনা। আমার টু ফ্যাক্টর তো অফ করা, বাট এমন হয় কেন বুঝি না। দুইটা আইডি দিলাম, দুইটা আইডির কোনোটাতেই হলো না। স্যার, ফেসবুক লগ ইন না করে যেভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে তারপরে কাজ করে ওইভাবে দেখালে ভালো হতো না? ক্লায়েন্টের কাছ থেকে কি আপনার আইডিতে অ্যাক্সেস নেবেন আর আপনার আইডি লগ ইন থাকবে না, এটা কেমনে সম্ভব? না স্যার, এই কইতেছে ওই যে পেজ অ্যাক্সেস এর কথা, বাট এটা তো পেজে দেখাবে না, এটা তো অ্যাকাউন্টে দেখাবে, অ্যাকাউন্ট সেট আপ করা দেখাবে আপনারে। কিভাবে হবে? অ্যাক্সেস যখন আপনি ক্লায়েন্টের থেকে নেবেন তখন আপনি পেজের অ্যাক্সেস নিয়ে তখন করবেন। আমি মাত্র লগ ইন করলাম আমার আইডিতে, আমারটা লগ ইন হইলো, বাট আপনারটা লগ ইন হয় না। গরিব ভাই না মানুষ। হলে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অফ করে দেন। এটা এটা কোন ভাই দিছিল জানো এটা? 57, এটা একটু অ্যাপ্রুভ করেন তো ভাই। তৌহিদ ভাই, এটা একটু ইয়ে করেন, অ্যাপ্রুভ করেন। 57। কোথায় করবো ভাই? তো ফেসবুকের ভিতরে ভিতরে গেলে আপনি ইয়ে পাবেন, দেখেন। ফেসবুকের নোটিফিকেশনে যান তাহিদ ভাই। আচ্ছা আচ্ছা। নোটি নোটিফিকেশনে ওখানে গিয়ে দেখেন 57 লেখা উঠবে, ওখানে মারেন তাহলে হবে। এই করছি যে ভাই। এই যে অটো রিডাইরেক্ট হয়ে চলে আসছে, দেখছেন? ওটা করার তো সাথে সাথে আমাকে ভাই, আমাকে বের কইরা দিতেছে ডাইরেক্ট একদম এখান থেকে। এই যে আমি বন্ধু বুঝলাম না, দাঁড়ান, আমি আপনার একটু শর্ট করে দেখাই। এক একটা উম, পেস্টেজ আছে এটা। এই যে ভোল্টেজ ভোল্টেজ টেক বিডি। আচ্ছা আচ্ছা, ভাই, তাহলে ভাইয়া ওয়েট একটু, দেখা যায় আমার স্ক্রিন? আচ্ছা ব্লার দেখা ব্লার। যাচ্ছে ভাই। আচ্ছা যাই ব্লার হোক, অফ করে। পাইছি যেহেতু একই ব্যাপার। এই ভোল্টেজ টেক বিডি এই পেজের মধ্যে আসলাম। আসার পরে
এখানে সি পেজ, এই যে এখানে হচ্ছে কি আসছে, মেটা বিজনেস সুইট। এখানে মেটা বিজনেস সুইটে ক্লিক করব। মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে এইখানে ক্লিক করলে দেখবেন যে ইয়ে আছে, এখানে বিজনেস ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। হুম, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা নাম দিবেন, যেমন ধরেন কি নাম দিব, যেমন ধরেন হচ্ছে এটা কি আহ, পেজ ক্রিয়েট থাকা লাগবে অ্যাকাউন্টে? হ্যাঁ, ওকে। ক্লায়েন্ট এড এরকম কিছু একটা দিলাম। ভাইয়ের নামের বানানের স্পেলিংটা কি? TAWSID। লাস্ট নেম? তাওহিদুল ইসলাম ভাই। ইমেল বলেন। এই যে এটা যে ইমেল দিছি ওটাই? জি ভাই ওইটাই। সর্বনাশ হয়ে গেছে। সমস্যা নেই। বিজনেস মেইল অ্যাড্রেস আছে? ভ্যালিড আনভ্যালিড দেখাচ্ছে কেন ভাই? আপনি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেন তো। ভাই এই জায়গায় কি যে বিজনেস ইমেইল লাগবে নাকি এমনি পার্সোনাল ইমেইল দিলে হবে? এখানে পার্সোনাল ইমেল দিলেই হবে, আমার তো পার্সোনাল ইমেল দিয়ে করা। আচ্ছা যেমন ভাই। হচ্ছে একটা ভ্যালিড দিই দেখি। So, seo.ibtams@gmail. আচ্ছা, ইয়ে দিচ্ছেন না, ইমেলটা নিয়ে আসি। নানান ঝামেলা দেখতেছি, এটা করতে অর্ধেক অর্ধেক বেলা এসব করতেই গেল। এই যে এমনি নর্মাল মেল দিলেও হবে। দেওয়ার পরে এখানে ক্রিয়েট, এখানে চাইলে হচ্ছে আপনার নেক্সট বা স্কিপ যেটা মন চায় সেটা দিতে পারবেন। এইখানে এবার যদি আমি ক্লিক করি দেখেন এই উপরে একটা চলে আসছে, আসছে না? আমরা এইটার আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাইলে আমাদের আর সমস্যা হবে না। সো এইখানে কি আছে না আছে এদিকে দেখার দরকার নেই, আপনি যেটা ক্রিয়েট করলেন এটার আন্ডারে এই পাশে দেখেন এই যে বিজনেস সেটিং আছে, এই সেটিং এ ক্লিক করবেন। কি সেটিং এ ক্লিক লাগে নাই? আচ্ছা, সেটিং এ এই যে আসছে। সেটিং এ আসার পরে এখানে নিচের দিকে যে অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট পাবেন, বুঝতেছেন তো? অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এইখানে প্লাস আইকনে ক্লিক করেন। প্লাস আইকনে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে দেন। দেওয়ার পরে এখানে অ্যাকাউন্টের নাম দেন, যেমন হচ্ছে মাই অ্যাড অ্যাকাউন্ট। এইখান থেকে অবশ্যই ঢাকা দিবেন। ইউএস ডলার থাকলে ইউএস ডলার, বিডিটি যদি নেন বিডিটি, আমরা ইউএস ডলারে করব। নেক্সট, এখানে মাই বিজনেস থাকবে, নেক্সট। এখানে টার্মস এন্ড কন্ডিশন এখানে টিক মার্ক দিবেন, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। ও, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। নতুন 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 আইডি হইলে যা হয় আর কি, মানে নতুন নতুন অ্যাক্সেস নেই, আইপি রিলেটেড একটু সমস্যা হয়। যে পর্যন্ত দেখাইছি এই পর্যন্ত সেম ভাবেই করবেন, আপনাদেরটা হয়ে যাবে। হ্যাঁ, আমি আরেকবার ভাইয়া টাইম জোনে বাংলাদেশ পাচ্ছি না তো। ঢাকা লেখেন, ঢাকা। আচ্ছা।
এখানে সার্চ বক্স লেখেন ঢাকা। ভাই বিজনেস পোর্টফোলিও না খুলে ডাইরেক্ট ওই পেজ থেকে অ্যাড দেওয়া যায় না? কোনো কারণবশত সমস্যা হলে তখন আর আপনি অ্যাক্সেস নিয়েও কাজ করতে পারবেন না, এটা অ্যালাউ আর করতেছে না। কারেন্সি তো ডলারই থাকবে। হ্যাঁ, কারেন্সি ডলার। তৌহিদ ভাই, ওকে। আপনি এই যে আমি যেভাবে দেখাইছি না, ওই যে ইয়াপু কোন জাহান আপু মনে হয় আমার দেখে দেখে কাজ করতেছে। সো আপনিও এই যেভাবে করছি সেম ভাবে কাজ করেন। আমার এইখানে আইপি রিলেটেড কিন্তু ঝামেলা হয়, আমাকে এখান থেকে খুলতে দিচ্ছে না, বাট প্রসেস সেম। ওই জন্য আমি আপনাদের বলছিলাম যে হচ্ছে আপনারা আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগলে এই যে ভাইয়া, আপনাদের, হ্যাঁ, this ad account will be used for my account or another account or client. এটা বলছে যে my business or another business. উপরেরটা থাকবে প্রথমটা। My business. হুম। এখানে তো অনেক কিছু আসছে পরে ডিটেলস। অ্যাড অ্যাকাউন্ট এটা আপনার রেস্ট্রিক্টেড করে দিছে, আপনি এটা দিয়ে অ্যাড রান করতে পারবেন না। অন্য আবার অ্যাকাউন্ট নতুন করে খোলা যাবে? নতুন করে খোলা যাবে, একটু সময় লাগবে। যে রিকোয়েস্ট রিভিউ আমার এইখান থেকে দিচ্ছে না, ঠিক আছে, আপনার আইডি দিয়ে ট্রাই করেন। আমার অ্যাড অ্যাকাউন্ট দেখছেন কতগুলা, সব অ্যাকাউন্টের লিমিট শেষ, সব খুলে খুলে রাখছি, পুরাতন হইতে দিছি, বুঝছেন। যখন আপনার অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবেন, এখানে যেমন এখানে কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আছে, আপনার এটাতে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি এটা দিয়ে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কথা সত্যি শোনা যাচ্ছে তো, ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে কথা। আপনার নেটওয়ার্কের সমস্যা তাহলে। আম গাছের উপর চলে যান আবার। হুম হুম। ভাইয়া, ভাইয়া ওইটা হইলো না কেন? ওই যে আপনি যেটা রান করলেন। এখানে আইপি ইস্যু ধরছে, নতুন অ্যাকাউন্ট না, ওই আমি, আপনারটা হয়েছে, আমারটাও অ্যাকশন না করে দিছে। না করে দিছে। আমার আমারটা তো অনেক আগের অ্যাকাউন্ট। মানে কিভাবে না করে দিছে? মানে ওই যে আপনার যেটা আসছে ওইটা না করে। ও, এরকম ভাবে না করে দিছে। এখানে বুঝলাম না রিভিউ কেন হলো না। রিভিউ রিকোয়েস্ট দিয়ে রাখেন। আর নয়তো আপনারা একটা কাজ করতে পারেন একটু রিস্ক নিয়ে, সেটা হচ্ছে এই যে এখানে যে অ্যাকাউন্ট আছে না, অ্যাড অ্যাকাউন্ট, এটা দিয়ে রান করেন, মানে হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট দিয়ে রান করেন। আর ভাই রিয়েল অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতে গেলে যদি কোনো সমস্যা হবে না? সমস্যা তো হবে না না, কোনো এটা তো কারণ। প্র্যাকটিসের জন্য রিয়েল অ্যাকাউন্ট দিয়ে খোলা তো মুশকিল। প্র্যাকটিসের জন্য এটাতে করেন, সমস্যা নেই, অ্যাকাউন্ট অলরেডি অটোমেটিক থাকে। যেমন ধরেন আমি, এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট একটা আছে, এই যে এখানে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, যদি এখানে ধরেন আপনি এই যে এই জায়গা থেকে অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইনে যাই, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে না, না, এই যে এখানে আছে নিচের দিকে, এই যে অ্যাড অ্যাকাউন্ট একটা এতগুলো থাকে, অ্যাকাউন্ট পাবো কিভাবে? একটা এতগুলো একটা অ্যাকাউন্ট। থাকে যে অ্যাড অ্যাকাউন্ট ফুল, মানে সেম সিস্টেম, আপনি চাইলে এখান থেকে অ্যাড রান করতে পারবেন। এটা হচ্ছে আপনার এই যে মেইন অ্যাড অ্যাকাউন্ট এটা। আর হুম আমি, হুম। হ্যাঁ, আর আমি বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একটা খুলতে চাইছিলাম, ঠিক আছে, এই যে ক্লায়েন্ট অ্যাড, এটার আন্ডারে একটা খুলতে চাইছিলাম। এখানে যদি আমি খুলতে পারতাম তাহলে এখানে জিরো অ্যাড অ্যাকাউন্ট আছে না, এখানে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট থাকতো। তখন এখানে এরকম যেমন কয়টা খোলা যায়? এরকম আপনার লিমিট থাকে, আপনার যত পুরাতন হবে তত বাড়বে। যেমন ও, এখানে যে অ্যাড অ্যাকাউন্টে যে দেখাচ্ছে, এখানে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট থাকলে এখানে ক্লিক করলে এখানে দেখা যাইতো, ঠিক আছে। এ মুক্তা আপা, এই স্যার বলেন। বুঝতে পারতেছেন? স্যার আমার এখানে নেটওয়ার্ক ইস্যু আছে।
শোনেন, ব্যাপারটা হচ্ছে আমি যেমনে খোলা দেখাইছি আপনারা সেম ভাবে ট্রাই করবেন, কোনো কারণবশত রেস্ট্রিক্টেড হইলে টাইম নেবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনারা ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর আমি ভুলে গেছি নাকি একটু দেখতে হবে। ফেসবুকে আসার পরে এইখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং, পার্সোনাল ডিটেলস, তারপরে এই যে এটাতে মনে হয় নাকি, হ্যাঁ, এখানে আসার পরে যে আইডেন্টিটি কনফার্মেশন এখানে আসবেন। এখানে আসার পরে গেট স্টার্টেড, তারপরে হচ্ছে রানিং এর দেখি, এখানে ক্লিক করি প্রথমটাতে। কান্ট্রি দিবেন হচ্ছে বাংলাদেশ, কি আসছে বাংলাদেশ। গেট স্টার্টেড, ইয়েস কন্টিনিউ। নেক্সট, কন্টিনিউ। ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করে করে দেখবেন যে আপনাদের ইয়ে পাবে, কি যেন বলে, আমার আমার এখান থেকে দেখাবো নাকি, এখানে তো নাম্বার টাম্বার চাচ্ছে। সোজা কথা, এখান থেকে আপনাদের আইডেন্টিটিটা কনফার্মেশন করে রাখবেন। এখানে দেখবেন যে পাসপোর্ট চাই, পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করে রাখবেন, ঠিক আছে। এইখান থেকে নাম্বার টাম্বার দিয়ে নেক্সট নেক্সট বলতে বলতে এখানে কনফার্মের মধ্যে এই যে প্রথমটা রানিং অ্যাড, অ্যাড এর জন্য যা যা চাই আর কি, ঠিক আছে। এই অ্যাড এর মধ্যে যায় যা যা চাই তাই তাই দিয়ে কনফার্ম কন্টিনিউ করে দিবেন। করার পরে তারপরে আপনারা একটু ট্রাই করে দেখেন ক্রিয়েট করার জন্য। আপনারা ভেরিফাই হলেন করার জন্য পাসপোর্ট ছাড়া আর অন্য কিছু দেওয়া হবে না? এনআইডি, এনআইডি দিয়ে করেন, এনআইডি দিয়েও করা যায়। আচ্ছা ভাই। এনআইডি দিয়ে ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন করার পরে তখন আপনারা হচ্ছে চাইলে এই যে মেইন অ্যাড অ্যাকাউন্ট যেটা আর কি, এই মেইন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে রান করলে কোনো কারণবশত ইস্যু থাকলে আপনারা যে ইনফরমেশন দিয়ে সাবমিট করে ভেরিফিকেশন করছেন, প্রোফাইল আইডেন্টিটি কনফার্মেশন, তখন হচ্ছে আপনারা এটার জন্য, এটা ঠিক করার জন্য আপিল করতে পারবেন, ঠিক আছে। এই ব্যাপারে মনে হয় আগে থেকে জানতেন না, তাই না? না না ভাইয়া। ভাইয়া। এই হচ্ছে ব্যাপার। তার মানে আমাদের, আচ্ছা এইখানে আসলেন, আসার পরে কার্ড অ্যাড করবেন কেমনে, এই যে এখান থেকে যে বিলিং এন্ড পেমেন্ট মেথড, এটা মনে হয় দেখাইছিলাম কোন ব্যাচে মনে নাই। ভাই আমার আমাদের দেখা ব্যাচ হয়নি। আগের দিন, বিলিং এন্ড পেমেন্ট আগের দিন মেথড আগের ক্লাস দেখাচ্ছিলেন। আসার পরে এইখান থেকে আপনার এই যে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কারেন্সি এখানে ডলার দিয়ে দেন, ডলারই থাকবে, হ্যাঁ ডলারই থাকবে, ইউএস ডলার থাকবে। এখানে বাংলাদেশি টাকা, এখানে বাংলাদেশি টাকা কেন আসছে দেখি, কেউ বলতে পারবেন? কারণ বাংলাদেশ সিলেক্ট করে তাই। না, আমি প্রথমে ওই যে দেখাইছিলাম ইউএস ডলার ছিল, কিন্তু এটা তো, এটা এটা আসছে কোথায় জানেন, এটা আপনার মেইন যে অ্যাকাউন্ট আছে না, ওইটার আন্ডারে আসছে। সো আপনারা খুলবেন পোর্টফোলিও, পোর্টফোলিওতে অটোমেটিকলি নিচের দিকে খোলার সময় খেয়াল করছেন কিনা এই ভিডিওটা আর একবার দেখেন, দেখবেন যে যে এখানে যেমন এরকম ছিল, আমি এটা ঢাকা বানাইছিলাম কিন্তু নিচের দিকে ইউএস ডলার অটো সিলেক্ট করা ছিল। তো এটা তো আলাদা, যার কারণে বাংলাদেশে টাকা আসছে। এখানে টাকা থাকুক বা যেটাই থাকুক, এই যে ইউএস ডলার করে দিবেন, নেক্সট দেন। এইবারে আপনাদের এই কার্ডটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকলে আবার আরেকবার নেক্সট দিবেন। এখানে কার্ডের নাম, কার্ড নাম্বার, মান্থ, সিভিভি দেওয়ার পরে সেভ দিবেন।
আপনাদের এই কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হলে এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে কিছুই নাই। সো এইখানে কার্ড নাম্বার টাম্বার শো করবে। ঠিক আছে, তাহলে আমি আর একবার একটু রিক্যাপ করি। আমরা পেজ ক্রিয়েট দেখছি বা পেজ খুলতে পারি। এখন আমরা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট একদম লাস্ট পর্যন্ত দেখছি। লাস্ট ক্লিকে খালি নেয় নাই জন্য ওরকম আসছে, বাট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট পর্যন্ত দেখছি, বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট দেখছি, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট দেখছি। এইবার অ্যাড অ্যাকাউন্ট যখন আসবে তখন এই ক্যাম্পেইনের মধ্যে যাবেন। ক্যাম্পেইনের মধ্যে যাওয়ার পরে এটাই ফাইনাল এরকম কিছু না, আপনাদের সাপোর্ট আছে। বুঝতে না পারলে আমি তো আপনাদের সাথে কথা বলিনি, বা অনেকেই আছে যে আমাকে এমনিতেই পার্সোনালি নক করে যে কি অবস্থা, এটা কেমনে, সেটাও আমি সাপোর্ট দিই। যে এখন হয়তো বুঝতে একটু সমস্যা অনেকের হইলে হইতে পারে, যেহেতু একদম লাইভ যদি এটা ক্রিয়েট হইতো তাহলে হয়তো সমস্যা হইতো না। আর এর থেকে আমি আপনাদের যতটুকু না ভালোভাবে বুঝাচ্ছি, এর থেকে আরো অনেক বেশি সুন্দরভাবে আমার ওই যে আর একটা ব্যাচ ছিল ওইটাতে কমপ্লিট করা হয়েছে। এখানে যেহেতু মডিউলটাও একটু এদিক সেদিক, যার কারণে আমি একটা ফ্লোতেও আগাতে পারতেছি না। ঠিক আছে, জাস্ট একদম। আর আরেকটা ব্যাপার হচ্ছে আহ, যেটা একদমই মানে না করলেই নয়, বা যেটা একদমই প্রয়োজন, ওইটা পর্যন্ত আমি দেখাচ্ছি, সমস্যা নাই। আসার পর এরকম থাকবে, আপনারা চাইলে এই একদম রিয়েল অ্যাকাউন্ট দিয়েও কাজ করতে পারবেন। আসার পর এখন এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাড করবেন। সো এই ক্লাসে লাইভ আমি অ্যাড দেখাচ্ছি না, বাট একটু আলোচনা করি। এখানে এখানে আসার পরে যখন অ্যাড রান করবেন, এখানে আসা পর্যন্ত বোঝেন নাই কে কে, দেখি বলেন তো। এখানে আসবেন কিভাবে আমি বলি। ফেসবুকে আসবেন। আমি আর ওইখান থেকে ব্যাক না হই, ঠিক আছে। ধরেন ফেসবুক কই গেল, আমি দেখি এইখান থেকে এইটুকুতে যাই। এইখানে আসলাম, এইখানে আসার পরে আপনারা চাইলে এখানে যদি এডিএস admanager.facebook.com লেখেন তাও যাইতে পারবেন। আবার যদি এইখান থেকে কোনো একটা পেজে যান, পেজে গেলেও এই যে অ্যাড ম্যানেজার শো করবে। এখানে অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে যে ইন্টারফেসে আসার কথা বললাম ওই ইন্টারফেস এরকম ভাবে চলে আসবে। এরকম এখানে অনেক কিছু অ্যাড করতে বলছে, অ্যাড যদি না অ্যাড করা থাকলে যে এইটাতে চলে আসতো, এটাতে চলে আসতো। ঠিক আছে, এরকম ইন্টারফেস। তো এখান থেকে যদি অ্যাকাউন্ট ওভারভিউতে থাকে তাহলে এখান থেকে আপনারা এই ক্যাম্পেইনের মধ্যে চলে আসবেন। ক্যাম্পেইনে চলে আসলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সো এইরকম ইন্টারফেস আসলে এখান থেকে আপনারা অ্যাড রান করতে হয়। এখানে ক্রিয়েট বাটন, এখানে ক্লিক করে ক্রিয়েট বাটনে ক্লিক করে কিভাবে পেজ সিলেক্ট করতে হয়, কিভাবে একটা টোটাল অ্যাড রান করতে হয়, এই পুরোটাই দেখতে পাবেন, সমস্যা নেই। এই পুরোটাই দেখাবো। আপাতত এইটুক পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, পরেরটা পরে দেখতেছি। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারেন নাই কি কি, স্যার, আমার সেটা দরকার। আইডি ভেরিফিকেশন নিয়ে স্যার একটা কোশ্চিন ছিল। বলেন। স্যার, এনআইডি কার্ড দিয়ে তো ভেরিফাই করতে হবে বললেন, তো একটা এনআইডি কার্ড দিয়ে কি আমি দুইটা বা তিনটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো? আপনি একটাই পারবেন এনআইডি কার্ড দিয়ে। আর যদি আপনার এনআইডি কার্ড দিয়ে, শোনেন এখানে আর একটা ব্যাপার আছে। এনআইডি কার্ড দিয়ে যখন ভেরিফাই করবেন সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের যে নাম নাম আছে, সেম নাম আপনার ফেসবুক অ্যাকাউন্টে থাকতে হবে। আপনি হচ্ছে যেমন ওই যে অবুজ প্রেম, তারপরে হচ্ছে আর কি কি সব আইডি দিয়ে নাম দিয়ে খোলে, ভাই যে নিঃস্ব অ্যাঞ্জেল। নিঃস্ব প্রেমিক, এইসব নাম হলে কিন্তু হবে না। ঠিক আছে। এবার ব্যান করে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো স্যার, কিছুদিন আগে তো স্যার যে ফেসবুকে যে সার্ভারে প্রবলেম দিছিল, তখন হচ্ছে আমার যে মেন অ্যাকাউন্ট ছিল ওইটা ব্লক করে দিছিল, আপিল করতে বলছিল। ওখানে তো আমি মেন এনআইডিটাতে ইউজ করছি। এখন অন্য যখন আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ওই ক্ষেত্রে তো আমার এনআইডি কার্ড ইউজ করতে পারবো?
করেন, সমস্যা নাই, দেখেন না করে কি বলে। নিলে নিবে, নিলে তো ভালো, দিয়ে রাখেন। না যদি মেইন অ্যাকাউন্টে আবার সমস্যা হয়ে যায় না, এই কারণে দিয়েছে। মেইন অ্যাকাউন্টে সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নাম সেম দেন, সমস্যা নাই। নিয়ম হচ্ছে একটা দিয়ে একটা করা। আর আইডি যদি, ফেসবুক আইডি যদি পুরাতন হয়, বুঝছেন ব্যাপারটা, বুঝছেন, ফেসবুক আইডি যদি পুরাতন হয়, অনেক পুরাতন, তাহলে আপনার সমস্যা নাই। হ্যাঁ, দেখান এখন। হ্যাঁ, দেখান পরের প্রসেস, দেখান পরের টোকা। ও আমি না কই মনে হয় ক্যামেরা অন করতে বলতেছেন। আচ্ছা, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করেই মূলত হচ্ছে অ্যাড রান করা হয়। সো এইখানে বিভিন্ন অবজেক্টিভ আছে, এক একটা অবজেক্টিভের কাজ হচ্ছে এক এক রকম। যেমন অ্যাওয়ারনেস এর কথা যদি বলি, আমি এক কথাই দেই, হ্যাঁ। অ্যাওয়ারনেস হচ্ছে আপনার যে অ্যাড, মানে যে ভিডিও হোক বা পোস্ট হোক বা যেটাই হোক, যেটা রান করবেন, এইটা ধরে যদি আমি নেক্সট দিয়ে রান করি, তাহলে এইখান থেকে আমি পাবো হচ্ছে কি অনেক বেশি রিচ পাবো। মানে আমার পোস্ট ধরেন, কথার কথা, এই পেজের মধ্যে এই একটা পোস্ট আছে, হ্যাঁ। ধরেন এই একটা পোস্ট, আমি চাচ্ছি যে এই একটা পোস্টে অ্যাড রান করতে। তো এই পোস্ট তো আমি ধরতে পারবো এখান থেকে। কারণ এগুলো আগে নাই করে দিয়ে নেই। এই পোস্টে অ্যাড রান করবো, কারণ এই পোস্টটাতেই অ্যাড রান করবো। সো যদি আমি অ্যাওয়ারনেস দিয়ে যখন রান করব, একটা জাস্ট একটু দেখাই। এই অ্যাওয়ারনেস দিয়ে যদি আমি যখন রান করব, রানের ব্যাপারে এখন কোশ্চেন করবেন না, কারণ রানটা আমি ভালোভাবে দেখাবো জাস্ট বুঝার ক্ষেত্রে, ঠিক আছে। এই অ্যাওয়ারনেস নিয়ে যখন আমি রান করব, এই পোস্টটা একটু ধরি, এই ডিস্টার্বটা যায় না। এইখানে যে পেজ ধরছি, হ্যাঁ, এখানে পেজের আপনারা মনে করেন যে যেই যেই যতগুলো পেজের অ্যাক্সেস নেবেন, এখানে সব শো করবে, যেহেতু এই প্রোফাইলের আন্ডারে একটা মাত্র পেজ আছে। সো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যখন আমি এই ক্যাম্পেইনটা রান করব, সোজা কথা, ও পোস্ট ধরা দেখাবো যে ওই পোস্টে অ্যাড রান করব। এই ব্যাপারে কোনো কোশ্চেন করেন না, কারণ হচ্ছে এটা অনেক কাহিনী থাকে, এই কাহিনীটা লাইভ দেখতে পাবেন। যেমন এই যে এই পোস্টটা দেখছিলাম না, এই পোস্ট আমি কন্টিনিউ করলাম, এই পোস্টটা অ্যাড রান হবে, হ্যাঁ। এই পোস্ট, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন রান করবো, তখন এই পোস্টটা অনেক বেশি মানুষের কাছে রিচ হবে। রিচ মানে অনেক মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে। এই ক্যাম্পেইনের, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের লক্ষ্য হচ্ছে এটা। আবার এইখানে এই ট্রাফিক, যেটা ট্রাফিক মানে হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা। ওই যে লার্ন মোর, অনেক সময় অ্যাডের নিচে দেখবেন যে লার্ন মোর, গেট অফার, এরকম লেখা থাকে। অথবা হচ্ছে আহ, এরকম বিভিন্ন অফার দেয় না, যে ধরেন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আমি একটা ডোমেইন হোস্টিং সেল করতেছি অনেক ভালো একটা ডিসকাউন্টে, মানে সোজা কথা আমার ওয়েবসাইটে যেন আসুক। সো এর জন্য ট্রাফিক ক্যাম্পেইন, তারপর এঙ্গেজমেন্টের আবার অনেক কিছু। ধরেন এঙ্গেজমেন্ট দিয়ে আপনি চাচ্ছেন যে আমার পেজের সাথে এঙ্গেজড হোক, সেটা হইতে পারে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে, অথবা আমাকে অনেকে মেসেজ করুক, ঠিক আছে, অনেকেই মেসেজ করুক আমাকে, ওই যে বলে না মেসেজ ক্যাম্পেইন করে দেন, মেসেজ ক্যাম্পেইন। অথবা ওই যে মেসেঞ্জার, মেসেজ নাও, এরকম বাটন থাকে। কোনো একটা প্রোডাক্ট কিনতে হইলে এখানে মেসেজ, মানে পোস্টের নিচে মেসেজ থাকে, ওখানে ক্লিক করলে তার সাথে কমিউনিকেশন করে ওই প্রোডাক্টটা কিনে। সো এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। অথবা এটা দিয়ে আরো ওই যে আরেকটা ব্যাপার হচ্ছে ফলোয়ার বাড়ায়, বলে যে ফলোয়ার বাড়াবো। সো এটা দিয়ে ফলোয়ারও বাড়ায়, পেজের ফলোয়ার। আর লিড তো, লিড বিভিন্ন ফর্ম ফিল আপ করা। কোনো একটা আমার ধরেন কোনো প্রোগ্রাম হবে, বা আমি চাচ্ছি কোনো একটা সিভি আমি কালেক্ট করব। সো যার কারণে একটা ফর্ম ফিল আপ করে সাবমিট করবো, ওই ফর্মটা আমি পাবো লিড জেনারেশনের জন্য। অ্যাপ প্রমোশন, কোনো একটা অ্যাপ ইনস্টল করাবো, অথবা আমার আমার একটা অ্যাপ আছে প্লে স্টোরে, আমি চাই যে ফেসবুক থ্রুতে আমার ওই অ্যাপসটা ইনস্টল করুক বা দেখুক।
এটা হচ্ছে অ্যাপ প্রমোশন, আর সেলস ক্যাম্পেইন হচ্ছে আপনার, এটা দিয়ে আপনি মেসেজও রান করতে পারবেন। আবার যদি চাচ্ছেন যে বাই নাও বা অর্ডার নাও বাটন থাকবে, ওখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে যাব, ওইটাও করতে পারবেন। তো এক একটার গোল এক এক রকম, আমাদের বিজনেসের উপর বেস করে আমরা কোনটা কাজ করব ওইটা হচ্ছে আস্তে আস্তে শিখতে হবে, ঠিক আছে? এইটুকু তো ক্লিয়ার, মানে বোঝার ব্যাপারটা লাইভ দেখাবো পরে, সমস্যা নাই। হুম, ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। স্যার বুঝেছি। ভেজাল আছে? না ওই যে ভাই, ওই যে কি যেন আফরোজা আপু, আফরোজা আপু কই? তার মেবি ঘুমাই গেছে গা। আহ, আর শব্দ নাই। নাই তো। আর একটা কোন আপু যেন, আচ্ছা উষা আপু, বুঝতে পারতেছেন? জি উম্মে জি স্যার। জাহান আপু তো অ্যাডভান্স আছে একটু। ঋতু সাহা আপু, এর মধ্যে মনে হয় অনেকেই ঘুমাচ্ছে, তাই না? জায়গায় জায়গায় পাচ্ছি না। ঋতু সাহা আপুর অনেক ভালো বোঝার কথা, উনি আমার মনে হয় ক্লাসগুলো করে। স্যার হ্যাঁ করি একটু। আর কি আছে আপনাদের মধ্যে জয়েন আছে কে কে, তাই দেখি। মোস্তফা কামাল ভাই, বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া, আমি বুঝতে পারছি, প্লাস আমি অনেক দিন ধরে অ্যাড চালাই। আলহামদুলিল্লাহ, তাইলে তো সবকিছু ওকে। স্যার, তারপরে মুক্তা আপু, ঐশ্বর্য, বুঝতে পারতেছেন? স্যার আমি সবার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, কিন্তু আপনার কথা কেন এত আস্তে শোনা যাচ্ছে? ও হে, তাহলে তো আরেক বিপদ। এতক্ষণ তার মানে যা বুঝাইছি কিছুই বোঝেন নাই? না, আমি মানে ফার্স্টের দিক থেকে ক্লিয়ার ছিল, পরে আস্তে আস্তে শোনা গেছে। বুঝেন নাই? এই কারণে আমি ক্যামেরা অফ করে দিয়ে মানে অনেক ক্লোজলি কোন শুনতেছি। এম, মানে কোথাও কি বুঝতে সমস্যা আছে? স্যার না, ওইভাবে না, বাট লাস্টের দিকে একটু। কিভাবে? আপনাদের তো আরো বোঝার কথা ভালো মনে হয়, আপনি 35। ঐশ্বর্য আপু হেডফোন কানেক্ট করলে ঠিক মতো। আপু আমার হেডফোন নাই। আনিশা আপু তো বুঝতে পারছেন নাকি? আসসালামু আলাইকুম। আর আশরাফুল ভাই তো অ্যাড রান করতে পারে, সমস্যা নাই। আর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। রাফি ভাই, ভাই, আপনার ভয়েসটা কিন্তু আমিও অনেক হালকা শুনতে পাচ্ছি। অন্যদের ভয়েস ঠিক আছে, কিন্তু আপনার ভয়েসটা কিন্তু শোনা যাচ্ছে না। একদম ল্যাপটপের ভিতরে আমি কান লাগায় রাখছি এখন শোনার জন্য। এবার ঠিক আছে? ক্লিয়ার হ্যাঁ, এখন ক্লিয়ার। ঠিক আছে, এখন এটা ক্লিয়ার। এটা আগে বলবেন, আমি বাইরে থেকে আসলাম তো ফ্যানের স্পিড দিছে হাই ভোল্টেজ, ছোট ফ্যান, উপরে চলতেছে বড় ফ্যান, ওই জন্য আমি প্রথমে কিন্তু বললাম যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি, আপনারা বললেন শুনতে পাচ্ছি, ওই জন্য আমি আমি ফ্যানের মাঝখানে পাওয়ার। একবার বললাম, কোনো একটা ভাইয়া বললো যে আপনার নেটওয়ার্ক ইস্যু, এজন্য আমি আর জোর দিলাম না যে হইতে পারে আমার নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা যাই হোক। বাট তখন আমরা ওই তো আমরা তো ভাইয়াটাকে, ঠিকই শুনতেছিলাম। আপনি আপনারা কানে হেডফোন লাগাই রাখছেন মনে হয়, আচ্ছা দুলাল ভাই, হ্যাঁ, তা তো আছে, অবশ্যই আছে এরকম। এই জন্য বুঝতে পারেন না। দুলাল হিজাব ভাই। পরে আছি ঝগড়া শুরু এমনিতে করছে কান ভাই, বন্ধ। কি কথা বলি, হ্যাঁ, যে ঝগড়া শুরু করছে সবাই মিলে। না বলেন, ওই যে কি অবস্থা বুঝতে পারতেছেন? আরে বোঝার কথা না, আমার কথা হচ্ছে এপিআইটা কি দেখাইছেন? আমি তো না 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 একটু না ওই না, সমস্যা। ইপিআই দেখেনি, ইপিআই পরের। তো ওইটা ঠিক আছে, ওইটার জন্য তো ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, ইপিআই দেখাবো নি, সমস্যা নাই, এপিআই টেপিআই সব দেখাবো নি, পিক্সেল সেটআপ টেটআপ এগুলো দেখা দেবো নি। ওইটা ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটের ক্লাস একটা নিলে ভালো হইতো। না, এখন ব্যাপার হচ্ছে আমি যেটা বুঝাচ্ছি এটুকু বোঝা হয়েছে নাকি আগে সেটা কোন। আরে ওইটা সমস্যা না, বুঝছি। আচ্ছা, কোনটা সমস্যা, কোন ক্লাস, ওগুলো নিব নি, সমস্যা নাই, যেহেতু আজকে ধরেন যে দুইটা ব্যাচ একসাথে নেওয়া, সো আমি যদি একটু বেশি অ্যাডভান্স দেখাতে যাই, যা 36 নম্বর ব্যাচ বুঝবে না। সো আমি দুইটা ব্যাচ একসাথে মানে?
ওই এখানে 35-36 বেজ একসাথে। 36 নাম্বার ব্যাচের স্টুডেন্টও আছে, বুঝছেন? ও, এটা আবার কবে হইলো এই ঘটনা? এই এই ঘটনা ঘটনা আজকেই। আজকেই ভাইয়া হয়েছে। ভাইয়া আজকে ভাইয়া হয়েছে। আপনি আপনি করান, না হলে হচ্ছে সময় শেষ হয়ে যেত। রাইট, সময় অলরেডি শেষের দিকেই। আচ্ছা, আমার কথা যতটুকু শিখাবো বা যতটুকু আপনারা মানে দেখাবো ওইটুকু বুঝতে হবে, বাকিটা পরে। না বুঝবেন অন্য কিছু, অন্য টপিক, সেটা হচ্ছে পরে, বাট যতটুকু আমি দেখাবো অতটুকু বুঝতে হবে। না বুঝলে প্রশ্ন করবেন, আবার দেখাই দেবো। সিম্পল হিসাব, যতটুকু শিখবেন ভালো মতো শিখবেন। আর কি, অ্যাড রান করার পূর্বে যেটা যেটা দরকার আমি সবই দেখাইছি, পেজ দেখাইছি, তারপরে হচ্ছে বিলিং পেমেন্ট মেথড, আর এইখানে দেখালাম কি এই অবজেক্টিভ গুলো কোনটার কি কাজ। নেক্সট ক্লাসে অ্যাড একটা একটা করে রান করে দেখাবো। আর আর কি দেখানো যায়, এখান থেকে আপনাদের একটু এগুলান দেখাই, হ্যাঁ, মেটা বিজনেস সুইটের কিছু দেখাই। মেটা বিজনেস সুইটের এখানে হোমের মধ্যে দেখেন, এইখান থেকে কি করতে পারবেন এই পেজের জন্য। হুম। এই পেজের জন্য পোস্ট করতে পারবেন, এই পেজের জন্য অ্যাড, এই ক্রিয়েটেড কিন্তু ওই ক্যাম্পেইনের ওইটা না। এইখানে যে ক্যাম্পেইন আছে ওই ক্যাম্পেইন আর এই ক্রিয়েটেড কিন্তু আলাদা। এটা হচ্ছে যে বাংলা বুস্ট যেটা বলে, বুস্টিং। তারপরে এখান থেকে রিল আপলোড করতে পারবেন, এখান থেকে স্টোরি দিতে পারবেন, মোর থেকে আপনি লাইভে যাইতে পারবেন। এইখান থেকে একসাথে আপনার ধরেন দুইটা পেজ আছে। হুম। এই রিলেভেন্ট পেজ আছে হচ্ছে দুইটা, ভোল্টেজ নাকি ভোল্টেজ টেক বিডি এরকম রিলেটেড আর একটা পেজ আছে। আপনি চাচ্ছেন যে এই একটা পোস্ট, এইখানে ধরেন একটা পোস্ট আছে, কথার কথা একটা পোস্ট আছে, ওই পোস্টটা চাচ্ছেন যে দুইটা পেজে একসাথে আপলোড করতে, অথবা দুইটা ধরেন রিলস আছে বা ভিডিও আছে একসাথে আপলোড করতে। তখন আপনারা এইখান থেকে ধরেন যদি রিলস হয় এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ভিডিও আপলোড দিবেন, ভিডিও আপলোড দিয়ে এখান থেকে এই যে পাবলিশ আছে, পাবলিশ, পাবলিশে ক্লিক করে দিবেন, শেষ। একসাথে যে কয়টা লাগে সেই কয়টা আপলোড করবেন। তারপরে হচ্ছে ওইটা গেল হচ্ছে বাল্ক আপলোড। আর এইখানে যদি যান, এইখান থেকে একটা পেজের অ্যাক্সেস আছে তো, দাঁড়ান, যেমন ধরেন আমি যদি এইখানে যাই, মেটা বিজনেস সুইটে গেলাম, এইখানে যাই, এখানে দেখেন অনেক পেজ আছে। আপনি চাইলে একসাথে 10টা পেজেও সেম পোস্ট একবারে করতে পারবেন। ধরেন আমি এই কটা পেজ সিলেক্ট করছি, এখন এখানে আমি যেই ভিডিও দিই বা ফটো দেই, যে ডেসক্রিপশন দেই, ট্যাগ দেই, দিয়ে এখানে নেক্সট নেক্সট করে পাবলিশ করলে এই একটা ফটো এই এতগুলো পেজের মধ্যে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এগুলান যদিও বা সিম্পল, আবার অনেকেই জানেন না হয়তো বা বা জানতেন না। তারপরে হচ্ছে আর কি আছে, এইখান থেকে যে প্ল্যানারের মধ্যে যাবেন, প্ল্যানার মধ্যে গিয়ে এখান থেকে শিডিউল করতে পারবেন। যে ধরেন আপনি আজকে কি বার, আজকে হচ্ছে 24 তারিখ না, আপনি চান যে 25 বা 26 তারিখে একটা পোস্ট করতে, তখন এই 26 তারিখে এখানে যায় ধরেন শিডিউল পোস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে 26 তারিখ কখন পোস্ট হবে, সকাল দুপুর রাত, হুম, এখানে টাইম দিবেন। ধরেন 26 তারিখ 10টায় পোস্ট করব, এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এইখান থেকে পোস্ট ফটো নেবেন বা যেটা নেওয়ার দরকার, ভিডিও ফটো যেটাই হোক নেবেন, নিয়ে এখানে টেক্সট দিবেন, এইখানে যা যা দরকার পাবলিক করবেন না কি করবেন। রেস্ট্রিক্টেড যদি করেন তাহলে এখানে কোন কোন কান্ট্রির জন্য রেস্ট্রিক্টেড করবেন বা কোন এজের জন্য রেস্ট্রিক্টেড করবেন, শুধুমাত্র তারা দেখতে পাবে, অন্য কেউ দেখতে পারবে না, দিয়ে সেভ দিবেন, দিয়ে পোস্ট করে দিবেন, শিডিউল করে দিবেন। ঠিক আছে, এগুলান সিম্পল সিম্পল জিনিসও দেখায় দিচ্ছি, অনেকেই হয়তো অজানাও থাকতে পারে।
ইনসাইট ইনসাইটের ব্যাপারটা মোটামুটি একটু বড়ই আছে, এটা নিয়ে একটু পরে আলোচনা করব। এই তো ইনবক্সের মধ্যে যাবেন। ইনবক্সের মধ্যে যাওয়ার পরে অটোমেশন যদি করেন, অটোমেশন তো দেখাই দিছি। এই যে অটোমেশন একবার করছিলাম আমি, এই ভাই হাই লেখছে, তার কাছে অটোমেটিকলি মেসেজটা চলে গেছিল। ঠিক আছে। অটোমেশন করতে হলে এখান থেকে যে অটোমেশনের মধ্যে যাবেন, যাওয়ার পরে এই যে অটো রিপ্লে পাবেন, এইখানে এই দ্বিতীয় নম্বরে পাবেন অটো রিপ্লে। এই যে এরকম লেখা থাকবে, এই অটো রিপ্লে। ঠিক আছে। অটো রিপ্লে পাওয়ার পরে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দুইটা অন করে দিবেন। অন করে দিয়ে এইখানে যা লিখবেন, লেখার পরে সেভ দিবেন। কেউ যদি মেসেজ করে এই লেখাটা অটোমেটিকলি রিপ্লে চলে যাবে। আবার সেম ভাবে যদি কমেন্টের ব্যাপারে আসেন, কমেন্টের ব্যাপারে এইখানে ধরেন যে 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 কিওয়ার্ড, যেমন হচ্ছে প্রাইস, এখানে ধরেন প্রাইস, তারপরে হচ্ছে দাম কত, এরকম টাইপের যে যে কোশ্চেন দিবেন, যে যে কোশ্চেন দরকার, ঠিক আছে, সেই কোশ্চেন দিবেন। দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন, হয়ে যাবে। তারপর হচ্ছে মেসেজ করার তালেই আছে। ঠিক আছে, এই তো, এই হচ্ছে ব্যাপার। আর কি আছে? এখান থেকে আরো কিছু ব্যাপার আছে, এগুলান হচ্ছে সব তো দরকার হয় না, যেগুলান দরকার হয় সেগুলান আস্তে আস্তে শিখাই দেবো। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই আমাদের ক্লাসের কয়টা আছে 35 ব্যাচের? পঁয়ত্রিশ বেছেন না? বাবা রে, আবার কি লগ আউট করতে লাগে ওই সাই দেখতেছি। 35 নম্বর ব্যাচের, শোনেন এখন ব্যাপার হচ্ছে কি, প্রবলেম সলভিং ক্লাস দিছিল আপনাদের একটা। এখন এইখানে এই যে যে এই সব ক্লাস দেখলেন, এই সব ক্লাস আছে 6টা। 6টা আমি মনে করি দরকার নাই। এখন আপনারা এই 6টার মধ্যে যদি মনে করেন যে কোনো একটা টপিক নিয়ে ক্লাস, এইখান থেকে ধরেন আমি চাইলে এই 2-3টা মিলে একটা ক্লাসের মধ্যে কভার করতে পারবো। এখন যদি আপনারা চান যে এইখানে হয়তো একটা দিয়েই 2-3টা চালাইতে, আর বাকি দুইটা ধরেন এটা মিলে একটা ক্লাস, তাহলে বাকি থাকলো দুইটা। যদি চান এই দুইটা ক্লাসে এইখানের কোনো কিছু, এই একদম এই এসিও থেকে শুরু করে এই পর্যন্ত কোনো টপিক নিয়ে ক্লাস নেই, আর একটু ভালোভাবে এইখানে হইতে পারে এখানের মধ্যে, অথবা এইখানে আশা করি তেমন কিছু নাই এক্সট্রা নেওয়ার মতো। যদি বলেন যে এখানে দেখাইতে, তাহলে দেখাবো, নয়তো এগুলা নিয়ে দেখি কেমনে ক্লাস নেওয়ার, তাহলে নিতে হবে। বিষয়টা বুঝছেন? এইখানে স্কিপ করে এইখানে হয়তো অ্যাড করতে হবে, নয়তো আগামী ক্লাস থেকে এগুলান এগুলান দেখাবো। আর একটা ক্লাস হচ্ছে আপনাদের ফেসবুকে করা উচিত। ভাই কোন- আপনি না বললেন অ্যাড রান করবেন? ওটাই বলতেছি যে আর একটা ক্লাস আপনাদের করা উচিত।
যেমন হচ্ছে জি ভাইয়া, ওই যে ওই সবগুলার সেকশনের অ্যাডটা একবার রান করে তারপর হচ্ছে ওইটাতে। সবগুলো সেকশনের অ্যাড রান, শুধু রানই হবে, হ্যাঁ, কিন্তু রান যদি করলেই বলেন, হবে। সেটাই বলতেছি যে শুধু যদি রান হয় তাহলে হবে, একটা ক্লাসে কমপ্লিট হবে। আর যদি বলেন যে যে পিক্সেল সেটআপ থেকে শুরু করে এপিআই সেটআপ, তাইলে আবার একটা ক্লাসে হবে না, বুঝছেন? আর 36 নম্বর ব্যাচের তো সমস্যা নাই, যে সিস্টেমে আগাচ্ছি ওই সিস্টেমে একদম রান একদম টোটাল কমপ্লিট পর্যন্ত দেখাই দেবো। বাট 35 নম্বরে যেহেতু আগের টিচার রান করায় নিছে, কিন্তু আপনাদের অনেক সমস্যা, সো যার কারণে যেটা যেটা একদম বেশি কোর সমস্যা সেগুলান সেগুলান আবার নতুন করে করাই দিব নি। কারো কোনো কোশ্চেন? ভাইয়া রেকর্ড ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড দিন, তাহলেই হবে। আর কোনো কোশ্চেন? ভাই আগের ক্লাসে তো রেকর্ড ভিডিও মনে হয় দেয় নাই। আগের ক্লাসের রেকর্ড ভিডিও দেয় নাই, আমি আপলোডই করছি আজকে ইউটিউবে, সময়ই পাই নাই ভাই। আর যেহেতু স্যার প্রবলেম, আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত লাইভ সাপোর্টে থাকেন? 11টা থেকে 1টা। সপ্তাহে কতদিন? সপ্তাহে 6 দিন। আমাদের ক্লাস শেষ হওয়ার পরেও যদি মানে কোনো ইস্যু থাকে, পাবেন, সেক্ষেত্রে কি আপনাকে পাওয়া যাবে? অবশ্যই। না মানে এরকম কি কোনো কিছু যে ওয়েবসাইট মানে ক্লাস শেষ হলে আমাদের ওয়েবসাইটটা কাজ করবে না, মানে ক্লাস শেষ হলে ওয়েবসাইট কাজ করলো না মানে? মানে ওয়েবসাইট থেকে আমরা কোনো ডিটেলস বা মানে কোনো রেকর্ড, এই যে রেকর্ডেড ভিডিওগুলো এখন যেগুলো পাচ্ছি ক্লাস রানিং অবস্থায়, যদি আমাদের কোর্সটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে এই রেকর্ড গুলা কি লক হয়ে যাবে? লগ মনে হয় হবে না। লগ হইলে কি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যায় ভিডিও দেখবেন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা রাখি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম, আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।